এই ভিডিওটা পম্পির জন্য, পম্পি আর অরিন্দম দার জন্য। সত্যি খুব খারাপ লাগলো যে পম্পি যেদিন বেরিয়ে আসে তার মানে বাড়ি থেকে, মানে বোলপুর থেকে, সেদিন পম্পিকে সিইউ করতে বা দিতে, বাই করতে ওর ননদরে এবার বেরিয়ে আসলো না। বেরিয়ে তো আসলো না, যদিও পম্পির শাশুড়ি এসেছিল নাতিন আর বৌমাকে বাই বলতে। পম্পির বাবার বাড়ি থেকে বেরিয়ে আসছিল। বাবাকে নিয়ে সবচেয়ে ভালো লেগেছে বাহাদুরকে পাশে নিয়ে পম্পি এলো কলকাতাতে, মানে দাদার বাড়িতে আসলো, মানে আমাদের সৌহার্দ্যের বাড়িতে। তো তখন আমার একটু ডাউট হয়েছিল যে পম্পি বেরিয়ে যাচ্ছে। প্রতি বছর পম্পি বেরিয়ে যাওয়ার সময় পম্পির কিন্তু ননদেরা, মানে খুড়ো শ্বশুরদের ননদেরা সামনে আসে, বাই করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু এবার যখন বেরিয়ে আসছিল কেউ কিছু বলেনি। তারপর তো তোমরা সবাই জানো রুদ্রর কাণ্ড, মানে পম্পির ননদের বরের বিশাল কাণ্ড। সে এত বড় বড় কমেন্ট লিখলো, কিন্তু বলে না ভদ্রলোকরা ভদ্রই হয়। তারপর সবাই মিলে কোথায় লিখলো কমেন্টটা? লিখলো তার একান্ত আপন শালী, মানে পম্পির আরেক ননদের কমেন্ট বক্সে। সেখানে অনেক কিছু লিখলো, অনেক কথা বললো। তারপর তো ভিউয়ার্সরা এমন ধোয়ানি ধুলো যে 50K থেকে সাবস্ক্রাইবার কমে 49-এ চলে আসলো। এবং তারপর সেই মহারানী কালকে একটা ক্লারিফিকেশন দিলেন যে হ্যাঁ, আমি ভিডিও না দিলে কি বলবো, এখন আমার, তোমরা জানো আমার বাচ্চা হয়েছে, হ্যান হয়েছে, আমার স্ট্রেস আমি নিতে পারি না। তো এইসব বলে বলে অনেক কিছু বললো। 7-8 দিন হয়তো ভিডিও দিতে পারবো না, না করে অনেক কিছু বললো। 7-8 দিন ভিডিও দেবেন হয় নাকি? তারপর আবার আজকে ভিডিও করলো যে সেন বাড়ির কোনো কথা না, কালকেই বলেছিল সেন বাড়ির কোনো কথা মানে বলাটা উচিত না, আমি ঘরের কথা বাইরে বলতে চাই না, যা হয়েছে কি হয়েছে কার মধ্যে আমি কিছুই জানি না, এরকম করে একটা বিশাল একটা 3 মিনিটের একটা বিশাল একটা নিজেকে মানে একদম ধোয়া তুলসী পাতা এবং কোনো কথাই ক্লিয়ার না করে একটা ভিডিও করলো। তো কালকের ভিডিও তো পাবলিকে ঝাড় দিয়েছে। আজকে আবার ভিডিও করে, কালকে বলেছিল 7-8 দিনও রেস্ট নেবে, হ্যাঁ, কারণ ও স্ট্রেস নিতে পারে না এই সময়, ওর মানে যা হয় হরমোনের প্রবলেমের জন্য অনেক কিছু হয়, তো তার জন্য ও রেস্ট নেবে। কিন্তু যখন দেখলো পাবলিকরা বলছে যে তুই আবার আসবি না, হ্যান না তেন না, অনেক ব্লা কমেন্ট, আজকে আবার আসলো যে আমি মানে সব ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। কেন তোমরা এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করো? মানে কখনো পম্পির মেয়ে বা ওর বোনের মেয়েকে নিয়ে ভিডিও করা হয়। ব্যাপারটা হচ্ছে এটা যে বৌদি বাবার বাড়িতে গেছিল, আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে এসে যাবে, কিন্তু একবারই বৌদি চলে গেছে, নেক্সট দিন বৌদি ব্যাঙ্গালোর যাবে। এরকম করে করে ধরি মাছ না ছুঁই পানি বলে একটা পম্পির ননদ একটা ভিডিও করলো, যেখানে কোনোটাই কিন্তু খুব ক্লিয়ারলি কোনো ক্লারিফিকেশন দিল না। একটা মানে গুছিয়ে সুচিয়ে মানে মুখে যেটা সেটাই বলে দিল, এবং নিজেকে একটু আপার রেখলে, কেন তোমরা এরকম করে বলো যে আমি ছেলের মা হয়ে গেছি, পরেই ভীষণ গর্বিত হয়ে গেছি, আজকালকার দিনের ছেলে, মানে সব দোষ ওর জামাইবাবু যেগুলি লিখেছে এই লেখাটার উপরে যে পাবলিক রাগ করেছে, জামাইবাবুর সেই বাজে কমেন্টের ভেতরে যে ও গিয়ে হার্ট সাইন দিয়েছে, বা ও মানে ওখানে যে অনেক কথা পম্পির এগেনস্টে যারা বলেছে সেখানে ওকে হার্ট সাইন দিয়েছে, সেই সব কথা কিন্তু বেমালুম ভুলে গিয়ে শুধুমাত্র ও যে একদম নিষ্পাপ, হ্যাঁ, ওর ছেলের মা হয়েছে এরকম করে সবাই ওকে বলছে যে হিংসা হয়েছে কিনা, হ্যান হয়েছে কিনা, গর্ব হয়েছে কিনা, এবং তখন নাকি পম্পিকে লোকে কমেন্ট করতো, পম্পি যেহেতু প্রথম ওর ছেলের খবরটা দেয় নাই, তোমার কি হিংসা হয়েছে নাকি, মানে সমস্ত দোষ দিয়ে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝাঁপিতে। যে ওরাই মানে কোন্দল লাগায়, ওরাই ঝগড়া লাগায়, ওরাই সব কিছু করায়, নাহলে ওদের মধ্যে মিলমিশের কোনো কিছু কম নয়। এবার দিকে কিন্তু বলছে যে সেন বাড়ির কোনো কথা ওরা আউট করবে না, সেন বাড়ির কোনো কথা নিয়ে কাটাছেড়া করবে না, সেন বাড়ি বলে চলছে। বলি তোমাকে বলছি পম্পির ননদ, তোমার চ্যানেলের মধ্যে তেমন কিছুই থাকে না। তুমি আবার বলছো বৌদি চ্যানেলটা অনেক বড়, বৌদির সাথে তো আমার স্ট্যান্ডার্ডে হয় না। হ্যাঁ, বৌদির সাথে তোমাদের কোনো বোনের কোনো দিকই স্ট্যান্ডার্ডে হয় না। বৌদির লাইফস্টাইল, তোমার দাদা শিক্ষাগত যোগ্যতা, বৌদির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বৌদির বাবার একটা দারুণ যোগ্য সম্পূর্ণ মানুষ, বৌদির মা ছিল সেরকম ভালো মানুষ, তোমাদের সেখানে কোনো জায়গাতেই তোমাদের কিন্তু ওর সাথে কোনো দিক দিয়ে তুলনা হয় না। একটাই, তোমরা ওর ননদ নাম করেছিল অর্পি সৌহার্দ্য প্রচণ্ডভাবে খেটে ভিডিও করে কষ্ট করে কোভিড পিরিয়ডে গিয়ে ও দাঁড়ালো। সেই অর্পি সৌহার্দ্য দাঁড়ানোর পর সৌহার্দ্যর বোন এবং অর্পির ননদ হিসাবে কিন্তু পম্পি দাঁড়ালো। তখন আসতো পম্পি সৌহার্দ্য ওর ঘরে থাকতো, এবং তারপর সবাই জানলো, তখন অবশ্যই যেহেতু সৌহার্দ্যর বোন, যেহেতু সৌহার্দ্যর এত ভিউজ হতো, সেই ভিউয়ার্স থেকে কিছু সংখ্যক ভিউয়ার্স ওকে পম্পিকে সাবস্ক্রাইব করলো। আর তোমাদের কাছেও লোক এসেছে পম্পির থ্রুতে, পম্পির ননদ, তোমাদের কোনো আলাদা কোনো কিছুই নেই, মানে অস্তিত্ব।
পম্পির ননদ, পম্পি প্রমোট করেছে, সেই অর্থেই তোমাদের কাছে আসা, তোমাদেরকে দেখা। এবং তোমার চ্যানেলটা 50K হলেও কিন্তু ভালো ভিউজ হয়, ভালো ভিউজ হয়, সেখানে কিন্তু ভিউজের দিক থেকে কোনো অংশে তোমার কম হয় না। মানে 42 দারুণ, 50K চ্যানেলে 40 ভিউজ, দারুণ ভিউজ। অথচ যার হাত ধরে একটা চ্যানেল দাঁড় করালে, যার হাত ধরে একটা রোজগারের রাস্তা খুলে পেলে, তাকে এইভাবে পাবলিক প্লেসে তারকে নিয়ে মানে সে কথা কে বলেছিল? তুমি তোমার জামাইবাবুকে একদম ক্লিন চিট দিয়ে দিলে, মানে কিছুই বললে না, তাকে টাচও করলে না, সব কিছু খালি ভিউয়ার্স বলেছে, ভিউয়ার্স করেছে, ভিউয়ার্সদের জন্য এটা হচ্ছে। আর এই ভিউয়ার্স কি কমেন্টে লিখেছিল? ভিউয়ার্স কি তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখেছিল? কমেন্ট বক্সে এসে কমেন্ট কে লিখেছে? তোমার জামাইবাবু লিখেছে, এবং সেখানে হার্টসেন কে দিয়েছে? তুমি দিয়েছো। তাহলে এখন তো সে কমেন্টটা নেই কেন? সেই গার্ডস নেই কেন যে হ্যাঁ কোনো কিছু ভুল না, কোনো কিছু ভুল করেনি তাই আমি কমেন্টে কে দিয়েছি? সেই গার্ডস তো নেই, সেই গার্ডস তো নেই, সেটা তো সরিয়ে দিয়েছো। কারণ সত্যটা স্বীকার করতে, তোমাদের মাঝে কিছু একটা নিয়ে, কোনো কিছু নিয়ে একটা, কারণ তিনটা বোন ছিলে তোমরা ঘরের ভেতরে, তোমাদের কারোরই বাই করার মতো, হ্যাঁ তোমার ছোট বাচ্চা আছে, তোমার কাছে একটা ব্যাপার আছে যে আমার ছোট বাচ্চা আছে, তুমি এই বললে আমি বিজি ছিলাম, বাচ্চাটাকে পারি না, ফটাফট এডিট করতে লাগে, তাই তুমি তোমার এডিটিং দেখিলে। বাকি দুই বোন কি করছিল? আর যেই মানুষটা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে বা যেই সব কথা বলছে, সে তো তোমার জামাইবাবু, তার নিজে চ্যানেল নেই, তাই সে তোমার কমেন্ট বক্সটাকেই ধরে নিয়েছে যে ওর মতামত প্রকাশ করার জন্য। তুমি কমেন্ট ডিলিট করে তো জামাইবাবুকে বলতেই পারতে যে দেখো তোমরা যা খুশি তা করো, আমাকে টেনে এনো না। কিন্তু সেখানে কিন্তু জামাইবাবু সম্বন্ধে একটা শব্দ তুমি বললে না তোমার জামাইবাবু কেন এই কথাগুলি লিখেছে, তোমাদের মাঝে কি হয়েছিল, কি তুমি বলছো? একবার কিন্তু বলছো যে তোমাদের বাড়ির কথা, তোমাদের এরকম বাড়ির ঐতিহ্য, হ্যাঁ, যে এই বাড়ির নাম কে না জানে, এই বাড়ির নাম বললে সবাই এক ডাকে, হ্যাঁ, তো সেখানে তুমি বলছো। কিন্তু সেটা বলছো না যে তোমার জামাইবাবু যে মাত্র 2.5 ইয়ার্স আগে এই বাড়ির জামাই হয়ে ঢুকেছে, সে ঢুকার সাথে সাথে তোমাদের মাঝে যে এতদিনের বন্ধন, কারণ পম্পি অনেক পুরনো তোমাদের বাড়িতে, তোমাদের বাড়ির বউ হিসেবে অনেক পুরনো, তাহলে তাকে এইভাবে তার সম্বন্ধে বলা বা তাকে নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে এইরকমভাবে কটূক্তি করার মতো সাহস জামাইকে কে দিল? তাকে নিয়ে সে কথাগুলি বলার মতো সাহস মানে কে দিল? কেন তুমি একবারও বললে না আমার জামাইবাবু এই কারণে রাগ করেছে বা এই কারণে বলেছে, আমি জামাইবাবুর হয়ে সরি বলছি। হ্যাঁ, তুমি আজকে ভিডিওটা করেছো এর জন্য যে তোমার সাবস্ক্রাইবার 50 থেকে 49 হয়ে গেছিল, তারপর 400 হয়েছে, এবং তুমি এটাও বলেছো যে হ্যাঁ কোথাও না কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলি করে মজা পায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরি বলছি, ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি দেখে ভিউয়ার্সরা মজা পায়, তাই ওরা এগুলি করে। কিন্তু এখানে তো ভিউয়ার্সদের কোনো দোষ নেই। তোমরা পাবলিক প্ল্যাটফর্মে তোমাদের লাইফটাকে পাবলিক করবে, তারপর যখন সেই পাবলিক লাইফটা দেখার পর সেই পাবলিকেরা কোনো রিয়্যাক্ট করবে বা কিছু লিখবে বা কিছু বলবে, তখন তুমি বলবে কেন আমাদেরকে নিয়ে এত কথা কেন হয় কেন? তুমি তাহলে যদি পুরো ব্যাপারটাই বলে দিতে যে এই ব্যাপার হয়েছিল জামাইবাবুর কথা, হ্যাঁ জামাইবাবু হয়ে আমি সরি বলছি, যেহেতু উনি আমার কমেন্ট বক্সে এসে এরকম লিখেছে, আমি বৌদিকে সরি বলে দিচ্ছি যে এটা কেন লিখলো, সেটা হলে কিন্তু তোমার ভিউয়ার্সরা খুশি হতো। কারণ আমরা সবাই পম্পিকে অনেক বছর ধরে দেখছি, নতুন তো দেখছি না। পম্পি যথেষ্ট কর্তব্যপরায়ণ, অরিন্দম দার মতো তো মানুষই হয় না। বৌদিকে যদি ভালো নাও বাসো, দাদাকে তো ভালোবাসো, এরকম তো মানুষ হয় না। দাদার স্ত্রী হিসাবেও কিন্তু বৌদিকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারতে বা বৌদিকে অনেকটাই ভালো বলতে পারতে। বৌদির সঙ্গে তুমি বলছো আমার তুলনা হয় না, বৌদির অনেক বড় চ্যানেল। বৌদি শুধু চ্যানেলে বড় না, বৌদি শিক্ষায় দীক্ষায় বয়সে কালচারে সব দিকে বড়, সব দিকে। বৌদির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সব দিকে বড়। আর বৌদির দাদা মানে সৌহার্দ্যর চ্যানেলের জন্য আজকে তোমাদের চ্যানেলগুলি বড় হয়েছে। হ্যাঁ, ওই যে বললাম দাদা করেছে বোনের চ্যানেল, বোন করেছে ননদের চ্যানেল, তাহলে তোমাদেরকে ওই ঠুসে 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 করে বুলক কাটের মতো এগিয়ে যেতে লাগতো। কিন্তু তারপরেও কিন্তু তোমার ভিউয়ার্সরা জানতে চাইছিল যে কি আসল ব্যাপারটা কি হয়েছে, আসল কথাটা কি হয়েছে। সবাই কিন্তু বুঝতে পারছে, এমন না বুঝতে পারছে না, তারপরেও কিন্তু লোকের একটা কিউরিওসিটি থেকে যায় যে বলো না কি হয়েছে বলো না, সেই কিউরিওসিটি থেকে কিন্তু লোক জানতে চাইছে। তুমি কিন্তু তারপরেও বলতে পারলে না যে আসল ব্যাপারটা কি হয়েছে, আসল কথাটা কি হয়েছে। কেন তুমি বলতে পারলে না? কিসের জন্য বলতে পারলে না? কেন তুমি বলতে পারলে না? তোমরা এখন অনেক ভিউয়ার্সরা লিখবে বাড়ির জামাই তো বাড়ির জামাই যদি ভুল করতে পারে, বাড়ির জামাই যদি অন্যায় করতে পারে, তার প্রতিবাদ করার অধিকারটা নিশ্চয়ই বাড়ির মেয়েদের থাকা উচিত।
বাড়ির জামাই অন্যায় করে ভুল করে বাড়ির বউকে ছোট করার অধিকার কি বাড়ির জামাইয়ের আছে? জামাই মানুষ অনেক কিছু করতে পারে, জামাই মানুষকে কিছু বলা যায় না, এটা তার জন্য কি পাবলিক প্ল্যাটফর্মটাই ওরা বেছে নেবে যে বাড়ির বউকে অপমান করার জন্য? হ্যাঁ, এটা কোথাকার নিয়ম? তিনটা বোন কেউ আসতে পারলো না, তো কিছু একটা তো হয়েছে। কিন্তু সেন বাড়ির কথা পাবলিক প্ল্যাটফর্মে আসে না, কিন্তু সেন বাড়ির কথা পাবলিক প্ল্যাটফর্মে আসবে না। কিন্তু সেন বাড়ির মেয়েরা যে রাগ করেছে, ওরা যে ওদের বৌদিকে সি অফ করতে আসেনি, সেন বাড়িতে যে কিছু একটা ঘটেছে, তাই তাদের বাড়ির জামাই হয়ে সেরও বাড়ির বউকে অপমান করতে পাবলিক প্ল্যাটফর্মে ছাড়েনি। এর থেকে বড় অপমান কি হতে পারে? তারপরে আমি হ্যাটস অফ বলবো পম্পিকে, একটা টু শব্দ করে না, কখনোই কোনো ব্যাপার হলে ও যথেষ্ট চেষ্টা করে মানিয়ে গুছিয়ে নিতে। ওই দিন ওর মনটা খুব খারাপ ছিল, রাত্রেবেলা যে ব্লগটা যখন শেষ করেছে, যে মানে বোলপুরকে বিদায়, কলকাতাকে বিদায় জানিয়ে চলে যেতে হচ্ছে গন্তব্যস্থলে, হ্যাঁ, তাছাড়া বাবাকে রেখে যেতে হবে, তো ওটা তো খারাপ লাগবেই। এটাই আমাদের ভবিতব্য। আমরা মেয়েরা যাদের দূরে বিয়ে হয়, সেই বাড়ি, সেই ঘর, সেই জায়গাকে আমরা ভীষণ মিস করি, কিন্তু কিছু করার নেই। মানে এটাও আমাদের ডিউটি, সেই ডিউটির ডাকে কিন্তু আমরা আমাদের বাবার বাড়ি বা বাবার এলাকা সব ছাড়তে লাগে। তার উপর যদি মা না থাকে, একটা শূন্যতা, চারিদিকে শত লোক থাকুক, মামা মাসি পিসি সবাই থাকুক, যখন মা থাকে না, না, ও যখন ওই লেবুগুলি পাচ্ছিল, লিচুগুলি আনছিল, তারপর যে ওর সেই কাকিমা বলল, দিদি সব কিছু করে গেছে, বলে গেছে যে মানে ভেবেছে যখন আমার মেয়ে আসবে এগুলি আমার মেয়ে নিয়ে যাবে। মারা কোনোদিনই নাকি বিশেষ করে মানে সন্তানদের ছেড়ে নাকি যায় না, যতই সন্তানরা বড় হোক যায় না। যখন এই কথাটা উনি বলছিলেন, আমার চোখ দিয়ে জল চলে আসছিল, কারণ আমি তো ওই সময়টা দেখেছি পম্পির মনের অবস্থা কিরকম হয়েছিল ওর মার মৃত্যু হওয়ার পর। আর এই বাপের বাড়িতে আসার পর যখন মা থাকে না, বাড়িটা কিন্তু শত ভিড়ের মাঝেও কোথাও একটু খালি 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 থাকে, প্রতিটা মুহূর্তে কিন্তু মাকে মনে লাগে। তারপরেও ভালো লেগেছে বাহাদুর ভাইয়ের গাড়িতে করে যাচ্ছে, বাহাদুর ভাই আসলেন এবং বাহাদুর ভাইকে কি সুন্দর করে আঙ্কেল ওইটা খেতে ভালোবাসে, ওইটা খেতে ভালোবাসে, টক দিয়ে মাছ খেতে ভালোবাসে। তো দারুণ লেগেছে সেই বাহাদুরের সাথে কাকাবাবুর যে মিলটা। আর কষ্ট লেগেছে যখন পম্পি রাত্রেবেলা বলছিল যে হ্যাঁ যেতে তো লাগবেই, যতই আমাদের স্মৃতি থাকুক না কেন, সেই স্মৃতিগুলিকে রেখেই আমাদের যেতে লাগে, এটাই হয়। আর তখন আমাদের ওই পুরনো বাড়ি, পুরনো ঘর, পুরনো এরিয়ার থেকে, নিজের কাছে পিঠে লোকজন থেকে কিন্তু তখন আপন হয়ে যায় যে জায়গাটাতে আমরা থাকি। আর পম্পি তো ওই জায়গাটাতে প্রচণ্ড পপুলার। পম্পির নিজের ব্যাঙ্গালোরের বাড়িতে যে আশেপাশে সমস্ত লোক ওর কিন্তু একটা পরিবারের মতো, বোঝাই যায় না এরা ওর বন্ধু না রিলেটিভ, একদমই বোঝা যায় না। সেই পল্লবী হোক আর যেই হোক, প্রত্যেককে দেখলে পরে নিজের পরিবার, নিজের ছোট বোন এরকম বলেই মনে হয়। এইবার আসছি অরিন্দম দা, যে মানুষটা প্রতিবার প্রতি সময় মানে তার ব্যবহার, তার কার্যকাণ্ড দিয়ে, কার্যকলাপ দিয়ে, নট কাণ্ড, একটু ভুলভাল বাংলা হয়ে যাচ্ছে, কার্যকলাপ দিয়ে আমাদেরকে মোহিত করে। যখন অরিন্দম দা বললেন যে সেন বাড়ির পরিচয়টা কি, সেন বাড়ির পরিচয় হচ্ছে ডক্টর নীলকান্ত সেন, মানে অরিন্দম দার দাদু, যিনি কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনে রবীন্দ্রনাথের আমলেই ডাক্তার ছিলেন। তো কতটা মানে শিক্ষিত তখনকার দিনে হতে পারলে, কতটা ভালো ডাক্তার হতে পারলে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এত বড় অর্গানাইজেশনে যুক্ত ছিলেন এবং নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকেও উনি চিকিৎসা করেছেন। সেন বা ডাক্তার নলিনীকান্ত সেনের নাতি, আজকে যেই নাতিনরা মানে কি বলবো, অরিন্দমদার বোনরা বড় করে কথা বলছে, গাল ফুলিয়ে বলছে সেন বাড়িকে কে না চেনে, কে না জানে সেন বাড়ির কথা বললেই। কিন্তু এই কথাটাকে কতটা মাধুর্যের সহিত, কতটা সংযমের সহিত, এটাকেই বোধে বলে শিষ্টাচার, বা এটাকেই বোধে বলে শিক্ষার মহাগুণ। উনি বলে দিলেন যে সেন বাড়ির মাহাত্ম্য কী। আর সেন বাড়ির সত্যি কথা, সেই মানুষগুলা যাতে কোনো অবস্থাতেই সেই নলিনীকান্ত সেনের প্রতিষ্ঠা বা মান সম্মানের ক্ষতি না হয়, সেই চেষ্টাটা করে থাকেন না। তার জন্যই বোধ হয় ওনার স্ত্রীর সাথে কী ধরনের ব্যবহার ওনার বোনরা করেছে, বলতে গিয়েও উনি বলতে পারেননি। এবং এই যে বোনরা গর্ব করে বলছে সেন বাড়ি, সেন বাড়ি, সেন বাড়ি, সেনসেশন, সেনসেশনের সেন্সেশন নিউজটা যে ওরা বলতে চায় না বা বলতে পারে না, সেখানে এসে অন্য একটা বাইরের ছেলে হোক না বাড়ির জামাই, সে বাড়ির মান সম্মান, বাড়ির ইজ্জতটাকে এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে একটা কমেন্টের দ্বারা মানে একদম ইসে করে দিল, কি বলবো এটাকে, ট্রেনে হিচ্ছে নিচে নামিয়ে দিল।
তারপরও বাড়ির অন্য মানুষরা মুখে কুলু পেটে রেখেছে। না তো এরা বৌদিকে সাপোর্ট করছে, সাপোর্টটা তো জামাইবাবুর দিকেই আছে, বোঝাই যাচ্ছে কথাতে। কিন্তু অরিন্দম দাও কিছু বলতে পারছে না, কারণ দাদুর এত সম্মান, সেই সম্মানটা মানে সেন বাড়ির নামে কিছু বলা মানে দাদুর প্রতিষ্ঠাতে আঘাত লাগা। তাই ওনার স্ত্রীর সাথে এই খারাপ ব্যবহারগুলি হওয়া সত্ত্বেও কিন্তু উনি অনেক একটু চুপ করেছিলেন। কিন্তু উনিও যে বুঝতে পেরেছেন, ওনার নিশ্চয়ই পম্পি হাজবেন্ডকে বলেছে যে কি ব্যবহারটা হয়েছে, এবং তার থেকেও বড় কথা, কেন সেই মানে কমেন্ট বক্সে এসে বাড়ির জামাই আর একটা শালির কমেন্ট বক্সে এসে এত বড় কথাটা লিখলো। সব জায়গায় নাক গলানোটা কি ঠিক? জামাই বললে আমরা সবসময় সম্মানের চোখে, বাড়ির জামাই তো কিছু বলা যাবে না, জামাই মানুষ রাগিয়ে গেলে মুশকিল। জামাইদেরকে একটা আলাদা স্থান দেওয়া হয়, কিন্তু সেই স্থানটাকে যদি কেউ মিসইউজ করে এই মিস্টার বাসুর মতো, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। ওনার চ্যানেল নেই, তাই উনি শালির চ্যানেল এসে কমেন্ট বক্সে এসে উনি যা খুশি তা বলে গেলেন, এত বড় একটা কমেন্ট লিখে গেলেন। আর সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কোনো কথাই কিন্তু আমাদের পম্পি বলল না, কারণ সে জামাই তার ইয়েটা ভুলে যেতে পারে, তার সার্কেলটা, তার লক্ষণ রেখাটা, বাড়ির বউ কিন্তু সেই লক্ষণ রেখাটা ভুলেনি। অবাক লাগে, সবসময় পম্পিকে কাঠগড়াতে দাঁড়াতে হয়। কিছু হলেই পম্পিকে, এর আগেও বহুবার অর্পি সৌহার্দ্যর কেসে কিছু হলেই সবার আগে পম্পিকেই ধাক্কা মেরে দাঁড় করে দেওয়া হয়। পম্পি বেচারি মুখে কিছু বলতে পারে না, কিন্তু দাঁড় করে। আজকে যখন বলছিল আমার ভাইপুর একটা ট্রলি ব্যাগ আমি নিলাম, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, ভাইপোটাকে সত্যি খুব ভালোবাসে, তার একটা মাত্র ভাই, দাদার একটা মাত্র ভাইপো। ওই কথাটা বলতে গিয়ে কিন্তু ও খুব সুন্দর করে বলেছে যে আমার ভাইপুর ট্রলি ব্যাগ। আর যখনই পম্পি না এই না সৌহার্দ্য ছেলে তো খুব সুন্দর ছেলে, বাট স্টিল এটা পিসি মাসির নাকি টানটা অনেক বেশি হয় যখন ভাইপু বোনকে দেখে। এটা কিন্তু পম্পিকে দেখলেই বোঝা যায়। পম্পি যখনই সৌহার্দ্য ছেলেকে দেখে তখন একদম অন্যরকম হয়ে যায়। যাই হোক, তারপরে পম্পি তো সব কিছু ছেড়ে ছুড়ে ব্যাঙ্গালোরে গেল, এবং ব্যাঙ্গালোরে গিয়েও আবার সে তার নিত্য নৈমিত্তিক কর্মব্যস্ততায় ডুবে গেল। শুধু কাজ আর কাজ আর কাজ, আর সবাইকে নিয়ে একত্র থাকতেও সব জায়গাতে চায়। এখানেও বাবা ভাই বৌদি, কিন্তু সবার জন্য করতে গিয়ে না, সবার মন জয় করতে গিয়ে কোথাও যেন মনে হয় ও মন জয় করতে পারে না, উল্টো নিজেই হেরে যায় বা নিজেই ঠকে যায়। তার থেকে বেশি ভালো লেগেছে, যেটা না বললেই নয়, কি সুন্দর অরিন্দম দা ইন্ডিয়ান আর্মিদের জন্য বলেছেন। অনেক ব্লগারকে দেখেছি, অনেক হিন্দি চ্যানেল ব্লগারকে দেখেছি ইন্ডিয়ান আর্মিদের এভাবে স্যালুট দিতে, বা ইন্ডিয়ান আর্মিদের জন্য যে আমরা আরামে নিদ্রা দিতে পারছি, এটাই মানে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ব্লগে, প্রতিটি কথার মাঝে কিন্তু থাকে একটা শিক্ষার ছাপ। সেনবাড়ির ছেলের মাঝে এত শিক্ষা, আশা করছি সেই শিক্ষাটা সেনবাড়ির মেয়েদের মাঝেও আছে। তবে কি ধরে নেব মেয়ের জামাই বাইরের, সেনবাড়ির বাইরে বলে সেই কালচারটা বা সেই শিক্ষাটা ধরে রাখতে পারেনি, শুধুমাত্র ক্যাওস ক্রিয়েট করতে পেরেছে? আমার তো কোথাও না কোথাও সেটাই মনে হচ্ছে। চলো এটুকুনি, ভালো থেকো পম্পি, ভালো থেকো অরিন্দম দা, যে যা বলুক তোমরা তোমাদের মতো এগিয়ে যাও, কাজ করতে হবে। হিংসা তো লোক করবেই, লোকের ভালো দেখলে লোকের কবে রাতের ঘুম হয়? এত নাম, এত ধাম, এত কিছু, এত ভালো, সব দিক দিয়ে ভালো আছো, সেটা দেখলে পরে তোমার থেকে যারা অনেক 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 ইনফেরিয়ার, তাদের তো মনে হবেই যে আমার কাছে তো কিছুই নেই। তাই হয়তো সে হিংসার বহির প্রকাশটা এভাবেই করে। কি করে তোমাকে নিচে নামাবে জানে না ওরা। তোমাকে নিচে নামাতে গিয়ে, তোমাকে ছোট করতে গিয়ে, তোমার খারাপ করতে গিয়ে কিন্তু 50K থেকে 49K একদিনই হয়ে গেছিল, তাই না? তাই তোমার খারাপ করতে গিয়ে কতটা খারাপ করতে পেরেছে জানি না, নিজের খারাপ যে অনেকটা করে ফেলেছে। না হয়তো এখানে শালিকার দোষ নেই, কিন্তু জামাইবাবু এসেই শালিকারকে স্পয়েল করে দিল। শালিকার চরম ক্ষতি জামাইবাবু নিজের গুণে করে দিল। শালিকাও জামাইবাবুকে বুঝতে পারলো না, জামাইবাবু ভালো করার নাম করে, প্রতিবাদের নাম করে শালিকাকে ছোট করে দিয়ে দিল। একটু পাবলিক প্লেসে কিভাবে কমেন্ট করতে লাগে, পাবলিক প্লেসে কতটুকুন বলতে লাগে, এইটুকুন সেন্স আশা করি একটা ম্যাচিউরড লোকের থাকা উচিত, যেটা কিন্তু আমরা মিস্টার বাসু থেকে হয়তো আশা করেছিলাম। চলো এইটুকুনি, বাই।